না আইসে সারা জীবনে কি করছি, পাও ব্যথা করে মদ খাইয়ে দিয়ে জমবেন নাচা নাচে। আপনাদের এই দক্ষিণ অঞ্চলে এবারও দুর্গা পূজায় সেমরি নাচা আইছে, তো এই নাইসে ওইছে কি? হ্যাঁ, ইয়াং জেনারেশন শ্যামরাগের সামনে, বিভিন্ন অন্য ধর্মের লোকে শ্যামরাগের সামনে আপনার মাইয়া আমার বোন ড্যান্স করে শর্ট প্যান্ট পরিয়ে, তার কোনো প্রতিকার করবার পারলেন না, আর খালি নাচানাচি করিয়ে জীবনটা কাটাবো। হ্যাঁ, কি সনাতন ধর্ম করেন? দুর্গা পূজার সামনে শর্ট প্যান্ট পরিয়ে সেমরি রে নাচে। আমার একটা মা নাচে, আমার একটা বোন নাচে, ওরা নাচানাচি করে ওই যাবার সময় একজন একটু নাম্বার নেয়, কয়দিন পরে বা ধর্মান্তরিত হয়ে যায়। এই ব্যাপারে একটু খেয়াল রাখছেন? এই যতদিন পর্যন্ত এই নির্বোধ এই নমো জাতির মধ্যে সেমরি নাচানো না যাবে, এই জাতির কোনোদিনও উন্নতি হবে না। কথাটা বুঝেন নাই? এই জাতটা খালি খাওয়া আর শোয়া ছাড়া কিছু বুঝবার চাই না। তাই করিব চরণে হাত রেখে বলছি, যারা যারা দুর্গা পূজায় মাইয়ে নাচান, এর বাপ ঠাকুর দাদা শুদ্ধ নরকে যাইতে হবে। আপনি ধর্মটাকে অবমাননা করছেন। মায়ের সামনে কখনো মেয়েকে নাচানো, আর যে ছেলেরা মদের বোতল খাইয়ে নিশামিশা করে হাফ প্যান্ট পরিয়ে খালি জাকি মারো, ওই জাকিতে সব বাকি হয়ে যাবে, আর তাতে ফাঁকি পড়ে যাবে। আসতে কি কথাটা বুঝতে পেরেছেন? এই তত্ত্ব কথার মধ্যে আবার একটু দিয়ে নেই, এই তত্ত্বের মধ্যে নিজেদের তত্ত্ব একটু ঢুকোই দিলাম, কারণ না দিলে হবে না। গত বছর এই 7 পা 8 পা ছেলে পেলের কোথায় যাস, ওই জায়গা মাই আনছে 4টে, অমুক জায়গা 3টে, একটু ড্যান্স দেখবা যাই। এই চরম ধরে করি মানা, এই কদমবাড়ি ইউনিয়ন নয়, খালি শুধু এই রাজৌরি থানা ধরে যেগুলো এইগুলো করিয়ে বেড়াবেন এবং এইগুলো যা করবেন, তাদের একটু ভালো হবে না। ওই বংশে অনাচারী হবেই, আস্তে আস্তে আপনার বংশ নির্বংশ হওয়ার চেষ্টা হবে। যারা রাজারা যারা দুর্গা পূজা কালী পূজা করেছিল, যেখানে বলি হয়েছে, বাইজি নাচিয়েছে, তাদের বংশের অস্তিত্ব নাই। আপনাদেরও সময় হয়ে এসেছে যারা মা দুর্গার পূজা করে মেয়ে নাচায়, বাইজি নাচায়। একমাত্র নৃত্য আছে, পুরুষ নারী নৃত্য করতে পারবে যদি একমাত্র হরি নাম করতে পারে। আর একটা নৃত্য আছে, হরি নামেও আজকাল ডিজেতে কি যে চালায়, ডিজে বোঝে কি যে, হরি নামেও সাতবাদ। হ্যাঁ দাদা যাবে না, ওই জায়গায় আবার যাবা নি, ভাইব না, ওখানে যাবো, কিন্তু আমরা লীলা চাপাই আনবো, ওনার আবার নাচতে হবে, আজকে নাচাবো। আজকে শুধু এমন নাচাবো যাতে জীবন আর নাচতে না চায়। রাখেন, হ্যাঁ, আমার গৌর হরি নাচে যায় আর কেউ নাচাইয়ে যায়। এই সনাতন ধর্মে 2 প্রকারের লোক নাচে, একটা দুঃখে নাচে আর একটা সুখে নাচে। যারা হরি নামে নাচে, বৈদিক নৃত্য, সেটা কি কি সঙ্গীত? শাস্ত্রীয় সঙ্গীতের মধ্য দিয়ে বৈদিক নৃত্য আছে। এটা ব্যতিরেকে সমস্ত ডিজে নাচ সনাতন ধর্মের জন্য বৈধ নয়। এই এখন লড়াচড়া করবা না, এখন মন কিন্তু খেপা আছে। কি বাবা মিথ্যা বলছি নাকি? এইগুলো বন্ধ করাতে হবে, নাচতে হবে। আজকে না নাচাইও যাবো না। তো এইবার শুনুন একটু কথাটা কি বলছে। এই কথা বন্ধ করো, এইবার কি বলছে শুনুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ
কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাং। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সবাই সবাই কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রসমা। কৃষ্ণ হে, এক কাজে দু কাজ হচ্ছে। রাধারানীকে কৃষ্ণর নাম শোনাচ্ছে আর সখীরা বলছে কৃষ্ণ হে ত্রাহিমাম। এই বিপদে কালে তুমি ভিন্ন, আমাদের কোনো গতি নাই। তুমি বিনে জগতে আমাদের কোনো বান্ধব নাই। হ্যাঁ, তুমি বিনে আমরা কার কাছে যাব? কোথায় গিয়ে বলো একটিবার আমরা আশ্রয় নেব? গোবিন্দ হে, এ বিশ্ব জগতে একবার বলো এ জগতে তুমি বিনে আমাদের আর কে ভয় আছে? আজ আমাদের প্রাণী প্রিয় সখীকে তোমার বিহনে হারাতে হবে। তুমি একটিবার দয়া করো। গোবিন্দ হে, তুমি বিনে আমাদের আর কে ভয় আছে? শুধু কি সখীদের, আমাদের জগতে জীবের গোবিন্দ বিনে কোনো আপন জন নেই রে। কৃষ্ণ বিনে জগতে জীবের কোনো কেহ নেই। আজকে শুধু সখীদের নয়, আমাদের বেলায় গোবিন্দ বিনে। প্রসাদিনী গোবিন্দ বিনে কারো বান্ধব নাই রে। বিনে গোবিন্দ বিনে বান্ধব নাই রে। সেদিন গোবিন্দ বিনে জীবের কোনো বান্ধব নাই রে। ওরে জীবের গোবিন্দ বিনে কোনো বান্ধব নাই রে। এই জীবের গোবিন্দ বিনে হ্যাঁ, গৌরে ওরে কোনো বান্ধব নাই রে। ওরে যেদিন একা একা যেতে হবে, সেদিনই জীবের গোবিন্দ বিনে আর কোনো বান্ধব নাই রে। জয় শ্রী রাধে। যেতে হবে জীবের গোবিন্দ বিনে জীবের গোবিন্দ বিনে আরে গতি নাই রে। হ্যাঁ, ওরে সেদিন একা একা সেদিন একা ঘুরে যেতে হবে। ওরে সেদিন যেতে
গোবিন্দ বিনে, সেদিন গোবিন্দ মিনে ওরে বন্ধ ওরে যেদিন তোমার সাথের সাথী, ওরে তোমার সাথে কেউ যাবে না, সেদিন তোমার গোবিন্দ বিনে আর কোনো বান্ধব নাই রে। সাথের সাথী কেউ যাবে না, সাথের সাথী কেউ যাবে না, সেদিন কেউ যাবে না, সেদিন গোবিন্দ বিনে, সেদিন গোবিন্দ বিনে বান্ধব নাই রে। মন বান্ধব নাই রে। আছে কি ও বাবা, আজকে সখীদের উক্তি নয়, প্রতিটা জীবের উক্তি, প্রতিটা জীবের কথা। আমার প্রাণ গোবিন্দ ভিন্ন, জগতে জীবের কোন আপন জন নেই। কে আছে গো তোমাদের? কৃষ্ণ বীরে বিশ্ব জগতে আপন জন কেউ নেই। চন্দ্রামণি বলছে সখিনী, কৃষ্ণ নাম দিয়েছে, হঠাৎ করে যখনই কৃষ্ণ নাম পড়েছে, কর্ণকুহুরে যখন ঢুকেছে, নাম আর নামে একাকার হয়ে গেছে, ওই নামের কৃপা রাধারানীর প্রতি হয়ে গেছে। নাম যখন শ্রবণ ইন্দ্রিয় দ্বারা হৃদয়ে মাঝে প্রবেশ করেছে, ওই নামের কৃপায় রাধারানীর প্রাণ আবার যেন সঞ্জীবিত হয়ে উঠেছে। উঠেছে, রাধারানী চোখ মিলে তাকিয়েছে, চোখ মিলে তাকানোর সাথে সাথে কাউকে দেখছে না। রাধারানী দেখে তার সম্মুখে চন্দ্রাবলী সখী। কাকে দেখছে? যাকে সারা জীবন হিংসা করেছি, যার সাথে দ্বন্দ্ব ছিল, আজ আমার এই বিপদকালে তাকে সর্বপ্রথম দেখলেন। কথাটা কি বুঝতে পেরেছি? আমার বিপদকালে তাকে দেখলাম সর্বপ্রথম। এটা কি মহা বিপদ নয়? এটা কি বিপদ নয়? এটা তো বিপদ। রাধারানীর জন্য বিপদ নয়, তার প্রাণবল্লভ ছেড়ে গিয়েছে। বলছে আমার এই বিপদকালে চন্দ্রাবলীকে দেখলে, চন্দ্রকে জড়িয়ে ধরেছে। চন্দ্র আয়, সারা জীবন তো তোর সাথে হিংসা করেছি, সারা জীবন তোকে আমি দ্বন্দ্ব করেছি, তুই শুধু কৃষ্ণকে ভালোবেসেছিস বলে আজ দেখ বোন, আমার আমার প্রাণ গোবিন্দ প্রাণ বল্লভ চলে গেছে, আমি আর প্রাণে বাঁচব না। কৃষ্ণ হারা হয়ে বেঁচে থেকে লাভ কি? আমি আর প্রাণে বাঁচব না। তাহলে শোন, আমি তো আর বাঁচব না রে। আমি যদি না বাঁচি, আমার কৃষ্ণকে কে যত্ন করবে? কতটা ভাবুন, এই যে ভালোবাসা ভাবুন, ভাবুন প্রেম ভাবুন। এই নষ্টা দেহে প্রেম হয় না, কামাতুর দেহে কখনো প্রেম হয় না। প্রেম স্বর্গীয় বস্তু। কথাটা কত বড় কথা। আমি তো আর বাঁচবো না রে, তা আমি যদি না বাঁচি, আমার কৃষ্ণকে কার কাছে দিয়ে দেবো সেবা? আমার কৃষ্ণকে আমি তোকে দিয়ে যাব, আমার কৃষ্ণকে আমি তোকে দিয়ে যাব। তুই আমার কৃষ্ণকে মনের মতো করে সেবা দিবি,
দেবী এই ব্রজের মাঝে আমার বই তুই ভিন্ন, আর কেউ আমার গোবিন্দকে এমন করে ভালোবাসে না। ভালোবাসে না। তাই তোকে আমি দিয়ে যাচ্ছি। পিছনে থেকে ললিতা এসে বলছে, এই রাধে, তুই কি পাগল হয়ে গেছিস? বলছি কেন? এই যে ভালো করে শুনবেন, এইবার তত্ত্ব এসে গেছে। শ্রীমতী রাধারানী বলছে, তোর মতো সখী তো আমি আর কোথাও পাইনি, তবে আমার কৃষ্ণকে তোর কাছে দিয়ে যাবো। ললিতা বলছে, তুই কৃষ্ণকে পাবি কই? কৃষ্ণ তো তোকে ছেড়ে চলে গিয়েছে। তাই শ্রীমতী রাধারানী বলছে, আসতে। এই ওখানে কি হয়েছে গো? যাক, যে কটা যাবে আর ঢুকপাত দেবা না, ওই কটা বাইরেই থাকবে। জয় শ্রী রাধে। এত সহজ না, কৃষ্ণ নামে মন নেই। যদি হরি কথায় মন ডুবে, তার পায়খানা প্রস্রাব কোথায় আছে ও টেরই পাবে না। আমি নিজে ডায়াবেটিক্সের রোগী, তাই 4 ঘন্টা 5 ঘন্টা কি করে থাকি, এটা আপনাদের চরণের কৃপা। আপনাদের এই পাশে মহামানব গণেশ পাগল হরি নাম শুনবার গেছে, 7 দিন নাম। তো 7 দিন নাম শুনছে, ওই যাইয়ে বসছে, পাগল নাম শুনছে, ওই যে বসছে, একে একে 6 দিন হয়ে গেছে। 6 দিন পার হয়ে গেছে, পায়খানাও যায় না, প্রস্রাব করবার যায় না, খেতেও যায় না, চুপ করে নাম শুনতেছে, বসে রয়েছে। অপলকে নয় নাম শুনতেছে, দল যাচ্ছে। এখন এই বোঝেন না, কিছু কিছু লোক তো আছে খোঁচাখুচি করার স্বভাব আছে না? হ্যাঁ, দেখবেন ওই হরিনামের নামের আসরে যাইয়ে কয়, দিদি কেমন আছিস? এ দাদা খের বেচবেন বলে, এইরকম আছে কি না? শ্রদ্ধাভাজন গণেশ পাগল উনি নাম শুনছে, ওই রকম ওই যে খোঁচা মারা ভক্ত একটা গেছে, মানে ওই সুস্থ বসবার দেয় না কাউরে। দেখবেন এই ভাগবত আসিরেও একজন সুন্দর মতো বসে না কথা শুনছে, আবার একটু কয়, এ দাদা তুমি কোন সময় যাবা? এই যে এই কোয়ালিটির গণেশ পাগলে যাই বলছে, পাগল কথা বলছে না, ধাক্কা দিচ্ছে, পাগল। হ্যাঁ, কিরে তো বলছি, তো তুমি যে এই যে 6 দিন হয়ে গেল, আজকে 7 দিন পড়লো, পায়খানা প্রস্রাব করলে না, খাইলে না? ও তাই, এই সর তাড়াতাড়ি, আমার পায়খানা আইসে, মারি দিব কিন্তু। তো পায়খানাটা কিনে করে যাইছে, পাগল বইছে, কাও পাগল। এই 6 দিন চলে গেল, 7 দিনের দিন তোমার আমি বললাম, আর তুমি পায়খানায় গেলা, এই কয়দিন গেলা না? কয়, আরে শয়তান, তুই যে আমারে করছিস, ওই জায়গায় কি আর আমার নিতে পারবি? বলছে কেন? বলছি, যদি একবার কেউ বিশ্ব জগতে হরি নামে হরি কথায় যার মন ডুবে যায়, তার পায়খানা প্রস্রাব এটা কোথায় পালিয়ে যায়, আহার নিদ্রা ভয় তাহা কোথায় যায়, তাহা কিছুই মনে থাকে না, তার কিছু মনে থাকে না। যদি হরি কথায় একবার কেউ মনকে ডুবিয়ে দিতে পারে, তার আহার নিদ্রা। মহারাজ পরীক্ষিত 7 দিবস ভাগবত শ্রবণ করলেন, 5 দিন হয়ে যাওয়া, 6 দিন আর দিন সুখদেব গোস্বামী বললেন, মহারাজ হরি কথা বন্ধ করে দিয়েছে, কথা বলছে না। মহারাজ পরীক্ষিত বলছে, বলুন আমার বংশের ঠাকুরের কথা বলুন, আমার ঠাকুরের কথা বলুন, আমার কুলের দেবতার কথা বলুন। হট করে বলছে, মহারাজ আপনি ক্ষুধা লেগেছে না? বলছি, কি বলেন ক্ষুধা লেগেছে? আপনার ওই মুখপদ্ম হইতে আমি ওষুধ আস্বাদনা করিতে করিতে আমার ক্ষুধা নামক রাক্ষসটা মরে গিয়েছে। কি ভাগবতে বলেছে না? তো এটাই হচ্ছে শ্রবণের নিয়ম। তো এইবার কি করেছে রাধারানী বলছে, এদিকে আয় চন্দ্রাবলী। বলছে কেন? বলছে কৃষ্ণ চলে যাক, কিন্তু নাম তো চলে যায়নি। এই সর্বপ্রথম কৃষ্ণ নাম কোথায় ছিল? এই মহাপ্রভু কৃষ্ণ নিতাই কোথায় পেল? একটু ভালো করে শুনবেন, নিতাই রে কেন প্রয়োজন হলো। খোসা এতটুকু দেওয়া যায়, বৃহত্তম তত্ত্বের মধ্যে রয়। এইবার সর্বপ্রথম রাধারানী মধুমাখা কৃষ্ণ নাম চন্দ্রাবলীর করণে দিলেন, নামরূপী কৃষ্ণকে চন্দ্রাবলীকে দান করে দিলেন।
যখনই নামরূপী কৃষ্ণকে চন্দ্রাবলীকে দান করেছে, কর্ণে নাম দিলে সে কি হয়? কি হয়? সবাই গুরু হয় না, কিছু তার সে অন্য ব্যতিক্রম হয়। তা এইবার কি হয়েছে জানেন? যখনই নাম দিয়েছে, শ্রীমতী রাধারানী বলছে সচেতন হইয়া, এই চন্দ্রা, তোকে তো আমি নামরূপী কৃষ্ণকে দিয়েছি, এবার আমি তোর গুরু, তুই আমাকে দক্ষিণা দে। চন্দ্রাবলী বলেছে, এই যে কায়দা আছে, এবার আপনাদের এই অঞ্চল না, আজকাল তো মানুষ দক্ষিণের কথা বললে উঠে আটা দেয়। উঠবেন না, আটা দিলে কিন্তু বিপদে পড়বেন। এই ছেলে পেলে যে কয়টা আটা দেবে 2000 করে পকেটেতে খসাই রাখবা, আর যারা বসিয়ে শুনবে না দিলেও চলবে। তা এইবার কি করছে শুনুন, বলছে আমাকে দক্ষিণা দে। যখনই দক্ষিণা চেয়েছে, বলছে আমার কিবা আছে, আমি কিবা দেব। বলছে এ জন্মে যদি দক্ষিণা না দিতে পারিস, সানে মুখে কলির যুগ আগত, আমার গোবিন্দের সাথে কথা হয়েছে, সেদিন আমরা দুজনে যাব, তুইও দাদা বলরামের দেহের সাথে একত্রিত হয়ে। চন্দ্রাবলী রে, আমার দক্ষিণা স্বরূপে কি করবি জানিস? এই কৃষ্ণ নাম নগরে না করে দিবি। সেদিন তুই দয়াল নিতাই হয়ে প্রকাশ পাবি, সেদিন এই মধুর কৃষ্ণ নাম নগরে নগরে দিবি। ও তুই দয়াল নিতাই হয়ে গৌর হরিমা এই মধুমাখা কৃষ্ণ নাম নগরে নগরে জয় শ্রী রাধে। বোঝা গেছে? নিতাই চাঁদকে বোঝা গেছে? তাহলে এই কলির যুগে নিতাই চাঁদ এসে অবতীর্ণ হলেন পূর্বজন্মের প্রতিশ্রুতি বাক্য দিয়ে। এই জন্য কি বলেছে জানেন? এই কলির যুগে মহাপ্রভুকে পাওয়ার আগে কি বলেছে জানেন? লালন সাইজি বলছে কি বলছে? দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না, যাবে না, আমার নিতাই কাউরে ফেলে যাবে না। ধরো চরণ, তুমি ধরো চরণ, ছেড়ো না রে, ধরো চরণ, ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই কাউরে ছেড়ে যাবে না। যাবে একবার ধরো চরণ, ছেড়ো না, ধরো চরণ, ছেড়ো না, নিতাই কাউরে ফেলে যাবে না। বাবা বাবা, গৌর হরি বল। নিতাই কাউরে ফেলে যাবে না। ধীর বিশ্বাস করে রে মন, একবার ধরো নিতাই তাদের চরণ। ধীর বিশ্বাস, ধীর বিশ্বাস, ধরো চাঁদের চরণ। ওরে একবার ধীর ধীর বিশ্বাস করে রে মন, ধরো নিতাই তাদের চরণ। ধীর বিশ্বাস করে রে মন, গৌর হরি বল, হরি বল।
ধরণিতা চাঁদের চরণ ওরে তুই পার হবি পার অবুঝ মনারে অবুঝ মনারে পার হবি পার হবি রে মান অপারে কেউ থাকবে না নিতাই কাউরে ফেলে যাবে না তোমার দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না ওরে তুমি ধর চরণ ছেড়ো না রে ধর চরণ ছেড়ো না নিতাই কাউরে ফেলে যাবে না বাবা বাবা আমার দয়াল নিতাই কাউরে ফেলে যাবে না ধীরে ধীরে কথা এবার করব সমাপন সময় হাতে আমার নাই রে এখন বিষ্ণু পিয়ার বিরহ বেশি কিনা রাধার বিরহ এইটা নিয়ে কোনো ভক্তের আছে সন্দেহ রাধারানীর বিরহর চেয়েও শত হাজার গুণে বৃদ্ধি বিষ্ণু পিয়ার বিরহ এই বিরহ লিখিতে গিয়া মহাজন কলমে ব্যর্থ মহাজনেরা বিরহ লিখতে পারেনি বিষ্ণু পিয়ার বিরহ রাধারানীর বিরহ ভাবুক তার ভাবে তুলিতে কলমে ফুটিয়ে তুলেছে কিন্তু বিষ্ণু পিয়ার বিরহ কখনো ফুটাতে পারেনি দেখাতে পারেনি বুঝাতে পারেনি কারণ বনের আগুন যেমন সবাই দেখে মনের আগুন দেখে না রাধারানীর বিরহটা বনের আগুনের মতো আর বিষ্ণু পিয়ার বিরহটা মনের আগুন এটা সবাই দেখিতে পারে না বুঝিতে পারে না পারে কি মনের আগুন সবাই বুঝতে পারবে আজকে সময় নাই প্রশ্ন আমার বাবা করছে 5 কান এই 5 কান প্রশ্নে 5 দিন আলোচনা যেই করেছে খুব চমৎকার না এত সংক্ষিপ্ত হয় না এইখানে কি বলছে জানেন নাম জপের সঠিক নিয়ম কি করে দেব যার যার গুরু অনুগত হয়ে নাম জপ করবেন ওটাই তার সঠিক নিয়ম ওই 12 বাড়ি টুকাইয়ে খাবারে গেলে কিছু থাকবে না যার গুরু যেভাবে তাকে নাম জপ করবা দিচ্ছে ওইটাই জপ করুন নরোত্তম ঠাকুরের পরিচয় কি আসতে প্রেম ভক্তির গুরু মহারাজ পরিচয় তার এটাই মহাপুরুষের কোনো জাতপাত নাই উনি জমিদার বংশের ছেলে ছিল উনি কিন্তু ব্রাহ্মণ ছেলে নয় দত্ত মশাই গো ছেলে নাকি নরোত্তম দত্ত রাজনার ওনার পিতার নাম কি তাহলে বুঝতে হবে কৃষ্ণ নারায়ণ দত্ত যদি হয় তোমরা কি ব্রাহ্মণ হ্যাঁ ব্রাহ্মণ কি দত্ত নাকি না এইখানে তাৎপর্য আছে আপনারা যারা ভাবেন আর আমাদের ভাবনাটা একটু ব্যতিক্রম এই কলির যুগে এখন প্রশ্ন দিলে কোনো প্রশ্নের উত্তর আর হবে না ও আগে দেশে এই ব্যাপারে হয়ে গেছে এটা হয়ে গেছে হ্যাঁ যে কথাটা বলছি শুনুন একটু মনোযোগ দিয়ে এটা হয়ে গেছে এইবার শুনুন যে কথাটা করেছে কত চমৎকার কথা না জানতে হবে কবিগান আপনারা যারা কষ্ট পাচ্ছেন এটা নয় কিছু কিছু কথা জানতে হবে আপনারা একটু বয়স্ক বাবারা বুঝি আপনারা ব্যথা পান কিন্তু এই প্রশ্নগুলো যখন আসে না দিলে আমাদের একটু ঝামেলা আছে
ঝামেলাটা হচ্ছে এই, সনাতন ধর্মের প্রতি যত অত্যাচার নিপীড়ন হচ্ছে এতটা কোনো ধর্মের প্রতি হয় না। হয় বাবা? আচ্ছা, এই সনাতন ধর্মের কোমলমতি ছেলে মেয়েদেরকে আমাদের ধর্মের কোথায় একটু দোষ আছে, ওরা তত্ত্ব না বুঝে দোষটাকে খুঁচিয়ে দেখিয়ে দিয়ে ওরা আঘাত করে দিয়ে ওদের ধর্মান্তরিত করার একটা প্রলোভন সৃষ্টি করে। এই জন্য আমি এই বাংলাদেশে, ভারত বাংলার মধ্যে এই দুরাচারী একটা সৃষ্টি করেছি যে না, যুবক ছেলেদের প্রশ্নের উত্তর দিতে হবে ভাগবতে। যদি কেউ বলে যে না প্রশ্ন চলে না, আমার তার কাছে প্রশ্ন সে ভাগবত জীবনে দেখেই নাই। যদি বলে কেন, সুখদেব গোস্বামীকে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করেছিল, করেছে কিনা? তাহলে যদি আপনারা, অনেকে বুঝি যে রসভঙ্গ হয়, কিন্তু রসভঙ্গ হলেও আমার জাতিকে রক্ষা করবার নিমিত্তে 2-4টে উত্তর দিতেও হয়, নাহলে এরা জানবে কোথায়? এখন তো বর্তমান গুরুরে খালি পয়সা নেওয়ার ব্যস্ত, কালেকশন ছাড়া শিষ্য বাড়ি আসি না। তো যদি কালেকশন ছাড়া না আসি, তাহলে গুরুদের কালেকশন নিয়েই তো চলে যায়, ধান চাল নিয়ে, টাকা নিয়ে, কানে দিলাম ফিস মাস গেলেই চান্দা দিস, কিন্তু শিষ্যকে যে কিছু বলতে হবে, বুঝাতে হবে, এটা বুঝাবার সময় আছে? বলুন, কয়জন গুরুদেব বসে বসে বুঝাই আমরা? তো এখন একটা অবলম্বন আছে, ভাগবত আসর, ওখানে গেলে অনেক কথা পাওয়া যায়। এই জন্য দেখুন, নাম যজ্ঞের তো এখন ভাগবতে ভক্ত বেশি হয়। এক সময় ভাগবত চিনত না, ভাগবত জানতো না, ভাগবত মানতো না, এখন নাম যজ্ঞের তেও ভাগবতের দিকে ধাবিত হচ্ছে মানুষ। হচ্ছে কি না? এই সারা ভারত বাংলার মধ্যে মহাপ্রভু আপনাদের চরণের কৃপায়, অহংকার না, এক একটা আসলে 10,000 12,000 লোকও পাই, নাম যজ্ঞ লোক নাই। 10,000 12,000 লোক মানে কি বলছেন? আমি একদিন জিজ্ঞাসা করছি, আপনারা বাবা এত দূরে আসছেন? কয় বাবা সত্য কথা বলি, ভাগবতে যখন পাই অন্য জায়গা তো তা পাই না। বলছি কেন? কই কবি গানে যাই, কবির লড়াই হয়, কথা বলে কিন্তু ওরা কাজে তো তা করে না। আর ভাগবতে এখন এমন একটা তত্ত্ব আসছে, অন্তত আর কিছু না হইলো আহারটা শুদ্ধ করা ভক্ত অনেক আছে। এই জন্যই শুদ্ধ মুখের হরি কথায় যদি জগৎ জীবের কিছু হয়, তাই এই জন্য বাবা কষ্ট পাবেন না। যারাই বলেন যে প্রশ্ন করা চলবে না, প্রশ্ন করবে, তবে এই প্রশ্ন যে বাবা করেছে 4-5টা প্রশ্নের মধ্য দিয়ে 5 দিন ভাগবত শেষ হবে না। এটা চরম প্রশ্ন, কিন্তু কি কি কথা বলেছে আপনি কি বুঝতে পেরেছেন? প্রথমটা দিয়েছে জীবের স্বরূপ কি। জীবের স্বরূপ কি আমি বলছি, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এখন দাস কিভাবে হওয়া যায়, এইটিকে আমি শিখাবো না, আপনার গুরু শিখাবে। কে শিখাবে? তাহলে এটা দায়িত্ব কার? গুরুদেবের। দাস হতে হয় কি করে? তাহলে শুধু গুরুর দায়িত্ব নয়, আপনারও কর্তব্য আছে। গুরু কৃপা করলেন, আপনি গ্রহণ করলেন না, তাহলে কি হবে? তাহলে হবে? তাহলে এখানে তাৎপর্য হচ্ছে এই স্বরূপ তত্ত্ব জানাইতে, নিজের স্বরূপ তত্ত্ব জানাইতে গুরুর প্রয়োজন, স্বরূপ তত্ত্ব জানিতে। যেমন আয়নার সম্মুখে গুরু কিন্তু ভগবান নন। আজকাল এক গ্রুপ আছে গুরুদেবের পায়ে তুলসী দেয়, গুরু কিন্তু ভগবান নয়, ওটা মূর্খ। কৃষ্ণের সাথে পৃথিবীর কারোর সাথে তুলনা হবে না, তার তুলনা কেউ তুলনা। অনেকে দেখছি কৃষ্ণ সাজে বসি, তাই ওরে চৈতে কৃষ্ণ রে, তুমি কৃষ্ণ সাজাও। কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বত 21 মাইল কেন আঙ্গুলে 7 দিন রাখছিল, তোমার গুসাইরে একটু 1 ঘন্টা রাখতে কেউ দিয়ে আধা কেজি এটা কেমন পারে? তাই কৃষ্ণ সাজাও কেন? ওই যারা সাজে আর যারা সাজাই 2 দলই গদ্দ, কারণ কৃষ্ণের সাথে কোনো তুলনা হবে কি বাবা? নাহলে কৃষ্ণ যা যা পারছে তাইতেই তোমার করতে হবে। কি কষ্ট পাচ্ছেন নাকি সাধুরা? তো এইবার দেখুন স্বরূপ কি, গুরু কিন্তু ভগবান নন। তাহলে গুরু কি? আয়নার পিছনে যদি প্রলেপ দেওয়া হয়, ওই আয়নার সম্মুখে গেলে নিজের দেহটাকে দেখা যায়, অবয়বটাকে দেখা যায়, কিন্তু যদি পায়রার না থাকে নিজেকে দেখা যায় না। গুরু হচ্ছে গ্লাস স্বরূপ, শিষ্যর ভক্তি হচ্ছে পায়রা, ভক্তি না থাকলে নিজের চেহারা দেখা যায় না। গুরুর মধ্য দিয়ে নিজের চেহারাটাকে দেখতে হবে, স্বরূপ তত্ত্ব জানতে হবে। তাহলে এই স্বরূপ তত্ত্ব জানতে হলে আমার কাছে প্রশ্ন করলে তো আমি ওটা দেবো না, স্বরূপ বলে দিয়েছি। কিন্তু এখন দাস কি করে হওয়া যায় এটা আমি বলতে পারবো না। কেন বলতে পারবো না? গেলেই হয়। কেন আমি বলতে পারবো না? যে আপনি চান্দা দেবেন সারা বছর তারে, আর আমার একদিনের জন্য একটা প্রণাম দিয়েই একেবারে সব নিয়ে যাবেন ঘরে, এইটা তো হবে না। কি হবে? এই জন্য তার কাছে তো কিছু রাখবেন, পিছনে চলে যেতে হবে। যাও। এইবার আর একটা বলছে, মহাপ্রভুর নাম
এই যে নিতাই চাঁদের মাধ্যমে কেন মহাপ্রভু নাম বিতরণ করলেন? এই বিশ্বজগতের মাধ্যম ছাড়া কিছু হয় না। প্রভুও প্রেম মাধ্যম দিয়ে নিতাই চাঁদকে দিয়ে বিশ্বজগতে নাম প্রচার করলেন। মালিক হচ্ছে কে? এই মালিক কে? গৌরাঙ্গ। ডাইরেক্টর নিত্যানন্দ। ডাইরেক্টর কে? প্রচার করেছে হরিদাস, আমি তার দাসের দাস। নামের মহিমা প্রচার করেছে কে? হরিদাস। কথাটা বুঝতে হবে। আর এই বাগান সাজাইছিল কে? অদ্বৈত মালি। তাই তার নামে দেবে সবাই করতালি, জয় শ্রী রাধে। অদ্বৈত হয়েছে মালি, বাগান হয় শ্রীবাস অঙ্গন, ভক্তি ভরে সেই অঙ্গন করবেন দর্শন। তবে যদি এই দেহখানা খাঁটি হয় তবেই আমাদের সম্ভব হয়। এইবার ৩রা চৈত্র 17ই মার্চ রবিবার চরমস্তাপুর প্রমোদ সরকার বাড়ি দিনের বেলায় পাঠ এবং মহাপ্রভুর সেবার আয়োজন করা হয়েছে। আপনার সমস্ত ভক্তরা যাবেন। একটু দাঁড়াতে হয়, তোমার চেহারা খান একটু দেখাও। এই ভক্তের বাড়ি কৃপা করে আপনারা যাবেন চরমস্তাপুর ৩রা চৈত্র। দিবা ভাগে পাঠ এবং ভক্ত সেবা। এবং বোধ হয় যদি গৌরহরি আমাকে ততদিন বাঁচিয়ে রাখে তাহলে ওই দিন দিনে থাকবো, যদি বাঁচিয়ে রাখে। আর চলে গেলে তো গেলাম। তো এইবার এই না বললে 4-5 জন ঢুকে যাও। এরা মানে তোমাদের সাথে পাড়ার কায়দা নেই। আজকে একটা কথা আছে, আমার বাবা বলছে নৃত্য করার জন্য। নৃত্য হবে, তার আগে আপনাদের কাছে বলছি হরিনাম শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। দিতে হয় না? তো এই দক্ষিণা না দিলে কিন্তু শ্রবণবৃতা হয়। দক্ষিণা শুধু টাকাই নয়, যার কিছু না আছে সে একটা পুষ্প দিলেও দক্ষিণা হয়ে যায়, হয় কি না? তো এইবার সকলে করবেন বিবেচনা, আমরা হরিনাম না শুনে কেউ যাব না। আর এই যে আপনার একটা কাজকর্মের প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না। জয় শ্রী রাধে। আর আগামী দিন মধ্যাহ্নকালীন রাধা গোবিন্দের ভোগরাগ ভোগন্তে মহাপ্রসাদ পাবেন। সবার নিমন্ত্রণও, সকলে আসিবেন। আর এই বাড়ির ভক্তদের একটু আশীর্বাদ করে যাবেন। আস্তে মা, এই বাড়ির ভক্তদের একটু আশীর্বাদ করবেন। এদের জড়বুদ্ধি দূর হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেমের উদয় হয়। ওরা যতদিন বেঁচে থাকে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে। একটু কৃপা করবেন।